জুতা নিয়ে চলো, গাড়ির কাছে জুতা নিয়ে চলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। আজকে সকাল থেকে তেমন কোনো একটা শেয়ার করতে পারিনি, কেননা ফোনটা ছিল না। ঈশার বাবা একটা অন্য জায়গায় নিয়ে গেছিলো, সেজন্য আর সব কিছু কাজ, বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আজকে রান্না তেমন কিছু করিনি, মুড়ি আর চপ খেয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি একজন মেয়েকে সাজাতে। ওর কালকে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, তার জন্য কালকে শুধুমাত্র হলদি লুকটা সাজিয়েছিলাম। সেই ফটোগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে এখন সাজাবো, বিদায় হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তো তার জন্য আমাকে ফোন করেছিল। তো যাই, আমি সাজিয়ে দিয়ে আসি আর তোমরা দেখতে থাকো, ব্লগটা খুব ভালো লাগবে। মেয়ের বাড়িতে চলে এলাম, কেননা সময়টা অনেকটা হয়ে গেছে, 9টা পেরিয়ে গেছে। শীতকাল তো, সকাল হতে হতেই তো 7টা, তারপরে ঠান্ডাতে তো বেরোতেই মন যায় না। তাছাড়াও কালকে সবারই রাত্রি জাগা ছিল, হঠাৎ করে বিয়ে হলো, তাই অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এখন আমি মেয়েকে একটু সাজিয়ে দেবো তাড়াতাড়ি করে। আর তোমাদেরকে যে ভিডিও একটু ভালোভাবে শেয়ার করব, কোনো উপায় ছিল না, জানো তো। ঘরটাতে কারেন্ট খুবই কম ছিল, তাছাড়াও আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। মানে ভিডিও করার মতো চার্জ ছিল, যে ফ্ল্যাশ জেলে ভিডিও রেকর্ডিং করব সেটা আর ছিল না, তার জন্য আর তেমনভাবে দেখায়নি। তো দেখো আমার এই খোপার ডিজাইনটা তোমাদের কেমন লাগছে একটু জানিও। সবারই কিন্তু খুব পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লাগে। আমি সাধারণত এই খোপাটাই করে দিয়ে থাকি কোনো মানে ব্রাইড সাজাতে গেলে, কারণ এটা আমার খুব ভালো লাগে। আর অন্যান্য ব্রাইডরা কিন্তু এই খোপাটা করে থাকে না, আমি করি। এটা সবার খুব ভালো লাগে তাই করি। ভালো জিনিস করতে যদি একটু সময় লাগে তো আমি করে থাকি। আর মেয়ের ডিমান্ড ছিল কোনো মেকআপ করবে না, আর তাও আমি ওকে একটু শুধু ফাউন্ডেশন দিয়ে দিয়েছি আর একটু চোখে আই মেকআপ করে দিয়েছি, তাছাড়া আর কোনো কিচ্ছু করিনি। মেয়ে যেটা চাই সেটাই তো আমাকে করতে হবে, বলো। তো খুব সুন্দর ওকে লাগছিল। আর লাইটটা কমের জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ সবাই একটু ম্যানেজ করে দেখে নিও। আমার পরিচিত যারা আছো তারা আমাকে বলতে পারো সাজানোর জন্য, যাদের মানে স্পেশাল দিনগুলোতে যারা আমার কাছাকাছি আছো অবশ্যই আমি যাব। আর খুব কম প্রাইসের মধ্যে আমি করিয়ে দিই। আর অনেক মেয়েকে তো আমি কোনো টাকা না নিয়েই সাজিয়ে দিয়েছি, আমি সাজাতে খুব ভালোবাসি। আর যেহেতু প্রোডাক্টগুলো কিনতে আমার তো কিছু টাকা খরচা হয়েছে, সেজন্য অল্প কিছু টাকা নিয়ে থাকি। তো দেখো মেয়েকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু কলকাটা করে দিচ্ছিলাম। আর মেয়ে বলছিল সিম্পল একটা কলকা করতে, তাই ছোট্ট করে একটুকু করে দিয়েছি। আর ওইদিকে দেখো পিছনে বরবাবু বসে আছে, তো কোথায় হয়তো ঘুমিয়েছিল, এইমাত্র উঠে এলো বউকে সাজানোর পরে। আর আমি এখন কলকাটা একটু করে দিচ্ছি। আজকে সাজানোটা কিন্তু শুধুমাত্র সাজানো হয়েছে, কোনো মেকআপ পড়েনি, শুধুমাত্র ফাউন্ডেশন তোমাদেরকে তো বললামই। আর যেমনভাবে বউকে সাজানো হয় সেরকমভাবে। আর চুলেও কিন্তু কোনো মেশিন ইউজ করা হয়নি, কোনো স্প্রে, কোনো কিচ্ছু না, একদম সিম্পলভাবে। মানে অনেকটা কম সময়ের মধ্যে, একটা ব্রাইড সাজাতে গেলে মিনিমাম 3 ঘন্টার মতো লাগে, আর একে সাজানো হয়েছে 30 মিনিটের মধ্যে, মানে আধা ঘন্টার মধ্যে। তো যেমন চাই সেরকমই তো আমাকে করতে হবে, বলো। আর সময়টাই অনেকটাই কম ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে নতুন জামাই আসার পরে নতুন জামাইয়ের কপালও একটুকু কলকাটা করে দিলাম, এটা করতে হয় আজকের দিনে, করে দিলাম। তারপরে দেখো ফাইনালি বাইরে বেরোনো হলো। রোদ কতটা তোমরা বুঝতেই পারছো, তাহলে বেলা কতটা। তো এখন আমাদের আশীর্বাদ সারা হবে, বিয়ের পরের দিন তো আশীর্বাদ করে আমাদের এখানে, তারপরে শ্বশুর বাড়ি যায়। তো এখন আশীর্বাদ করার আগে মেয়ে আর জামাইকে ভাবলাম, রাত্রিতে তো কোনো ফটোশ্যুট করা হয়নি, হঠাৎ করে বিয়ে, বুঝতে পারছো, হলুদ তেলের শাড়ি পরেই কিন্তু বিয়েটা হয়েছিল। তারপর এখন এখানে কিছু বলি ফটোগুলো তুলে নিই, এই দিনটা তো আর প্রতিদিন ফিরে আসবে না, বলো। তাই আমি এই বললাম। আর যার আজকে বিয়ে সে হচ্ছে আমার ননদ হয়, পাড়ার সম্পর্কে হলেও কখনো না আমার পাড়ার সম্পর্ক বলে মনে হয়নি, জানো তো। খুব কাছের একজন ছিল, তো ওর হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়াতে আমারও অনেকটাই মন খারাপ। কেননা জানো তো, ভিডিও করতে গেলেও আমাকে অনেক সাহায্য করেছে, শুধু ভিডিও কেন, আমাকে কাজে কর্মে, মানে কোনো কিছু পূজা পার্বণ হলে এসে আমাকে প্রচুর সাহায্য করেছে। আর আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো যে কতটা আমাকে সাহায্য করেছে। পিকনিকে গিয়েছিলাম, মেয়ের জন্মদিনে, ওরা সব দিনেই এইভাবে আমাকে হেল্প করতো। আর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। তো মেয়ের বাবা যেটা বলেছে সেটাই হয়েছে, ও বাবার পছন্দেতে বিয়ে করেছে। আমার সকল প্রিয় বন্ধুদেরকে বলবো, বর্ষাকে সবাই একটু আশীর্বাদ করে দিও, একটু ভালোবাসা দিও, যেমন ও সংসার জীবনে সুখী হয়।
একটা কথা তোমাদেরকে বলছি, এই কথাটা আমার খুব ভালো লেগেছিল, তাই তোমাদেরকে বলছি। মেয়ের বিয়ের পরের দিন একজন মা তার মেয়ের বিদায়ের দিন বলেছিল, জামাই বাবা আমার মেয়ে কোনো ভুল করলে আমাকে দিয়ে দিও, কারণ আমি তো আর আমার মেয়ে পাবো না, কিন্তু তুমি হয়তো বউ পাবে। কথাটা কিন্তু অনেকটাই সত্যি। তাই প্রত্যেকটা স্বামীর কর্তব্য যে মেয়েকে একটু সুখী রাখা, কেননা তারা মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, কতটা কষ্ট হয়। আমিও তো একটা মেয়ে, আমি জানি। তো দেখো এখানে আমিও আশীর্বাদ করে নিলাম, তারপর এখন তোমাদের দাদা ভাইও একটু আশীর্বাদ করে নিচ্ছে। কারো বিয়ে বাড়ি হলেই না একটা কথা মনে পড়ে যায়, আমার বিয়ের দিনটা, বিয়ের বিদায়ের দিন আমি কতটা কষ্ট পেয়েছিলাম। আমি জানো তো কেঁদে কেঁদে প্রায় অজ্ঞানের মতো হয়ে গিয়েছিলাম, বলছিলাম মা গো আমি লোকের বাড়ি যাব না। আমার যখন বিয়ে হয়েছিল সালটা ছিল 2019-এর নভেম্বর, আর আমার তখন কোনো বড় ফোন ছিল না, একটা কিপ্যাড জিও ফোন ছিল, সে কারণে আর কোনো ভিডিও করা ছিল না, আর যে ফটোগুলোই শুধুমাত্র দিতে পেরেছি, অন্যরা তুলে রেখেছিল। আমাদের বিয়ের দিন কোনো ক্যামেরা পাওয়া যায়নি, অনেক দোকানে গিয়েছিল আমার দাদা, কিন্তু ক্যামেরা পায়নি, তার জন্য তেমনভাবে ফটোশ্যুটও হয়নি। সব কিছু নিয়ম পালন করা হয়ে গেছে। এরপর মনসা মন্দিরে একটু প্রণাম করে এলো, আমাদের বাড়ির সামনে যে মনসা মন্দিরটা আছে। তারপর এখন মায়ের সাথে একটু কান্নাকাটি হয়ে গেল, আর কি করবে, আমারও তো একটা মেয়ে আছে, আমার তো ভাবলেই কেমন লাগে। সত্যি খুব কষ্টের একটা দিন, মেয়েদের জীবনটাই কেমন, নিজের বলতে কিছুই নেই। জুতা নিয়ে চলো, গাড়ির কাছে জুতা নিয়ে চলো। আবার আসবে কদিন পরে, চলো চলো। ভিডিওটাতে ভয়েস দিতে দিতে আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তাতেও সুখী থাকে। সত্যি বলছি বন্ধুরা, মনটা এতটাই খারাপ ছিল, সারাদিনে আর কোনো ভিডিও তুলে রাখতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি বৌভাতে আর কি, মেয়ের শ্বশুর বাড়ি।
তো এখন আমরা টোটোতে যাচ্ছি, 3টে মোট টোটো যাচ্ছে, যেহেতু হঠাৎ করে বিয়ে হয়েছে তো তাই তেমন তাদেরও কোনো লোকজন আসেনি বরযাত্রী। আর আমাদের মেয়ের বাড়ির থেকে তাও 3টা টোটো যাচ্ছে, প্রায় 20-25 জনের মতো যাওয়া হচ্ছে। আর এখন আমরা লক্ষ্মীসাগর দিয়ে তারপরে রাস্তার দিকে চলে গেলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি ভালো লেগে থাকে সবাই একটু ভালোবেসে লাইক কমেন্ট করে দিও, আর একটু আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো কথা নিয়ে।